দিন আগে অগ্রিম বলে দিলাম ক্ষমতায় কে আসবে, কামা তাকুনুনা ইউওয়াল্লুকুম, ক্ষমতায় কে আসবে জানোনি, তোমরা যেমন ক্ষমতায় আসবেও তেমন, তোমরা যেমন ক্ষমতায় আসবেও। নবীজির হাদিস, কোরআনের আয়াত বলবো, তোমরা যেমন ক্ষমতায় আসবেও কি তেমন। তোমরা যদি চোর হও, আমরা জনগণ যদি চোর হই, ক্ষমতায় আল্লাহ পাক দিবেন চোরকে। কথা বলেন, আমরা যদি টেন্ডারবাজি হই, আমাদেরকে দিবেন টেন্ডারবাজি। আমরা যদি মুখে এক কথা, জনগণের সামনে এক কথা, সংসদে আর এক কথা, খ্রিস্টান কমিশনারের কাছে গিয়ে আর এক কথা, গোপনে গোপনে ইন্ডিয়ার কর্মীদের কাছে আর এক কথা, আমেরিকার এম্বাসির কাছে গিয়ে আর এক কথা। মনে রাখো, এরকম তোমরা যদি হও, তোমাদেরকে দেওয়াও হবে দ্বিমুখী মানুষ। কথাও কয় না, কামা তাকুনুনা ইউওয়াল্লুকুম, তোমরা যেমন চরিত্রের হবে, তোমাদেরকে দেওয়াও হবে তেমন চরিত্রের মানুষ। এবার বুঝে নিয়েছেন কে আসবে? কথাও কয় না। আর কোরআনের আয়াত নেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ-যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আসেনি কোরআনের ভিতরে সূরা আনআমের 129 নম্বর আয়াত, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ-যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। খারাপের সাথে আমি খারাপকে দুনিয়াতে মিলিয়ে দিব, কিয়ামতের ময়দানেও ভালোর সাথে আমি ভালোকে মিলিয়ে দিব। তোমরা যেমন হবে, তোমাদের নেতাও তেমন হবে। কথা বলেন, আমরা যদি বেনামাজি হই, আমাদের নেতাও বেনামাজি আসবে। আমরা যদি কোরআনওয়ালা হই, আমাদের নেতাও কোরআনওয়ালা হবে। আমরা যদি এক মুখ এইখানে আর এক মুখ ওইখানে দ্বিমুখী মানুষ হই, আমাদেরকেও আল্লাহ পাক দিবেন দ্বিমুখী মানুষ। পেয়েছেন ক্ষমতায় কে আসবে? এবার যদি আমরা ভালো হয়ে যাই, আমরা যদি তাহাজ্জুদ গুজারওয়ালা হয়ে যাই, আমরা যদি সুদ আর ঘুষকে আমরা যদি ছেড়ে দিই, আমরা যদি তাকওয়াবান নেককার হয়ে যাই, আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ তোমাদের জন্য তাকওয়াবান মানুষ দিয়ে দিব। আয়াত নেওয়ার দরকার আছে না নাই? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা ওয়াদা করেছেন। কয়টা? তিনটা। এক নম্বর হলো, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, দ্বীনমুখী হও, তাহলে জমিনের বাদশাহী, জমিনের খিলাফতি, জমিনের দায়িত্ব, জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতে দিব। এক নম্বর শর্ত কি? জমিনের নেতৃত্ব পাওয়ার জন্য প্রধান শর্ত, মুসলমান তোমরা ঈমানওয়ালা, আমলওয়ালা হও। আসেনি ঈমান, আসেনি আমল। আমল যদি থেকে থাকে, এখন জুমার নামাজে প্রায় 100-এর বেশি মুসল্লি, ফজরে মাত্র পেয়েছি 1.5 কাতার মুসল্লি। আসেনি আমল? আরে কথাও কয় না। এক নম্বর শর্ত, লম্বা চড়া আলোচনার সময় নেই, তোমরা যদি ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে যাও, জমিনের বাদশাহী মুসলমানদের জন্য 1 নম্বর পুরস্কার। ঈমান আমলের 2 নম্বর পুরস্কার, শোনো, তোমাদের ধর্মকে আমি শক্ত করে দিব। কোনো ভয়ের কারণ থাকবে না, কাফেরদের কাছে গিয়ে মাথা নত করতে হবে না,
তোমরা যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যাও তোমাদের ধর্মকে মজবুত করে দিব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো তোমাদের অন্তর থেকে কাফের মুশরিক বেঈমানদের ভয়কে আমি দূর করে দিব। তার মানে হলো তোমার জীবন যাপন এমন সত্যময় হবে, তোমার জীবন যাপন এমন ফুরফুরে হবে যে তোমার অন্তরে কাফের মুশরিকের কোনো ভয় থাকবে। এজন্য জমিনের খিলাফতি পাওয়ার জন্য, জমিনের ভিতরে কোরআনে হুকুমত কায়েম করার জন্য প্রধান শর্তই হলো ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া পশ্চিম কালেও কেউ কোনোদিন কোরআনে আইন শাসন করতে পারবে না। যদি এমন কেউ থেকে থাকেন ইসলামিক দল করেন, ঈমান নাই আমল নাই, তাদের হাতে খোদার কসম আল্লাহ পাক জমিনের খিলাফতি দিবেন না। আর যদি তারা আসেও পশ্চিম কালেও তারা বাংলাদেশের ভিতরে কোরআনী আইন শাসন করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন। কারণ আল্লাহ পাকের ওয়াদা, ঈমানওয়ালা হও আমলওয়ালা হও, 2 শর্ত নিয়ে আসো তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব নয়।